এই গরমে সবাই এসি কেনার কথা চিন্তা করতেছেন তো হয়তোবা সবাই চিন্তা করতেছেন কোন ব্র্যান্ডের এসি কিনলে বেটার পারফরমেন্স পাবেন অথবা কারেন্টের বিল কম আসবে। তো আমি মেনলি এটা ভিডিও করতেছি, আমার এটা আরও 5 বছর আগে কিনেছিলাম। তো এটা 5 বছর ইউজ করার পর এখন এটা বর্তমান কীরকম এটার আউটপুট দিল বা এটার কোয়ালিটি কেমন এটা সম্পর্কে ডিটেলস একটা ভিডিও করব ভাবছিলাম অনেক দিন ধরেই। তো সেটা নিয়েই আজকে কথা বলবো। তো এটা আসলে শার্পের একটা 1 টন এসি। এটা আপনার শার্পের ইনভার্টার এসি, যেটা জেটেক টেকনোলজির। মানে নর্মালি যে ইনভার্টারগুলো হয় সেগুলা কোন মানে নর্মালি ইনভার্টার এসি আছে, বাট এটা আপনার শার্পের একটা স্পেশালি যেটা করা, যেটার নাম জেটেক ইনভার্টার। তো এটার আপনার কীরকম কি ওয়াট কনজিউম করে অথবা কতক্ষণ চালালে কীরকম কত ইউনিট আসে, এবং আপনি যদি প্রতিদিন 12 ঘন্টা বা ধরেন আপনি রাতে চালালেন, রাত থেকে সকাল পর্যন্ত চললো, তো সেই ক্ষেত্রে আপনার কীরকম ইউনিট আসতে পারে অথবা প্রতি মাসে কীরকম বিল আসতে পারে, ডিটেলসটাই আমি চেক করেছি। এবং এটার আরও একটা ভিডিও করেছিলাম যখন এটা প্রথম কেনার পরে এটা একটা মানে ওয়াট কনজিউম করে কীরকম সেটা একটা মিটার দিয়ে চেক করে একটা ভিডিও করছি। সেটা চাইলে আপনি আমার চ্যানেলে 5 বছর আগে আপলোড করা আছে, ওইটা দেখতে পারেন। ওইটায় আপনার কত ইউনিট কত কনজিউম করে ওইটার একটা ভিডিও আপলোড করা আছে। তো এখন মেনলি আমি 5 বছর পরে এটার কীরকম পারফরমেন্স সেটা সম্পর্কেই আসলে বলার জন্য ভিডিওটা করা। তো এটা মেনলি আমি যখন চেক করি আপনার নর্মালি 28 ডিগ্রি সেলসিয়াস সেট করে এটা যখন অন করি, তো পাওয়ার অন হওয়ার সময় এটা নর্মালি আপনার মানে স্টার্ট আপ যেটা হয়, মানে স্টার্টিং কিক যেটা বলে পাওয়ার কিক, তো ওই সময় এটা আপনার 550-600 ওয়াটের মতো কনজিউম করে। তো এরপরে আপনার 3-4 মিনিট পরেই এটা নর্মালি আস্তে আস্তে কমতে থাকে। তখন সেটা আপনার 300-400 ওয়াট, এরপর কমতে কমতে 270-80 এরকম, মানে সর্বনিম্ন এই ওয়াটে আসে। তো এই ওয়াটেই কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো এই ওয়াটে যদি চলে সেই ক্ষেত্রে আপনার যেহেতু 28 ডিগ্রিতে সেট করা, তো আমি এই 5 বছর ইউজ করে যা দেখলাম যে 28 ডিগ্রিতে যদি আমি রাখি, তো সেক্ষেত্রেও আমার যে পরিমাণ ঠান্ডা হয় তাতে আমার রাতে আপনার মানে শীত করার মতো সেই রকম, মানে রাতে আমার গায়ে কাঁথা দিয়ে ঘুমোতে হয়। কিন্তু এটার একটা সিস্টেম আছে, আপনি 28 ডিগ্রিতে যদি রাখেন সেক্ষেত্রে আপনার নর্মালি ওই রকম ঠান্ডা হবে না যদি আপনি এটার কিছু সেটিং আছে সেটা চেঞ্জ করে না দেন। এটা নর্মালি যখন অটো মোডে থাকে তখন এটার ফ্যানের স্পিড খুব কম থাকে। সো সেক্ষেত্রে আপনি 28 বা 24 বা 25 দিলেও মনে হয় যেন ঠান্ডা হইতেছে না। আপনি যদি এটা ফ্যান মুডটা ফুল করে দেন আর আপনার টেম্পারেচার 28-এ দিয়ে রাখেন, তো সেক্ষেত্রে আমি মানে ইউজ করে দেখলাম যে সেক্ষেত্রে এটা খুবই ভালো পারফরমেন্স দেয়। আর এটা 28-এর নিচে আমি 26, 25, 24-এ দিয়েও দেখছি, সেক্ষেত্রেও আপনার 300-350 ওয়াট, মানে প্রথম আপনার 600-700 ওয়াট কনজিউম করার পরে আপনার আধা ঘন্টা পরেই আপনার এটা 450-500 অথবা 350 এরকম কনজিউম করে। আর যদি 28-এ দিয়ে রাখেন সেক্ষেত্রে 280-70 এরকম কনজিউম করে। তো এরকম এই লেভেলে যদি আপনি চালান, তো সেক্ষেত্রে আপনি প্রতি রাতে যদি 9টা বা 10টার দিকেও চালু করেন এবং সকাল 10টা-11টায় অফ করেন, সেক্ষেত্রে পার ডে আপনার 2 ইউনিট করে কনজিউম করে। তো 2 ইউনিট যদি কনজিউম করে, আপনার যদি ইউনিটের বিল আপনাদের এলাকায় যদি আমাদের এখানে 6 টাকা বা 5.5 টাকার মতো, আপনাদের যদি যে ইউনিটটা আসবে যদি 6 টাকা করেও হয়, তাইলে আপনার পার ডে আপনার 12 টাকা আসতেছে। আর আপনার মান্থলি আসতেছে আপনার কত, আপনার 12 টাকা করে হলে 360 টাকার মতো। এটা হচ্ছে আপনার মান্থলি কারেন্ট বিল আসবে 360 টাকার মতো যদি আপনি এই লেভেলে বা এই স্পিডে চালান। আর আপনি যদি 24 বা 25 দেন তাইলে হয়তো বা আপনার 450 বা 500 এর ভিতরেই আসবে, এর বেশি না। তো এটা আমি মেনলি 5 বছর ইউজ করার পরে বুঝতে পারলাম মানে এটার মানে টোটাল ইয়েটা কি। এর আগেও আমি যখন প্রথম কেনার পরে যখন ভিডিওটা করি আপনার মিটার দিয়ে চেক করি, তখনও এই একই রেজাল্ট পাইছিলাম, বাট তখন ওইটা ছিল প্র্যাকটিক্যাল টেস্ট করা। আর এখন হলো গিয়ে আমি টোটালি এটা ইউজ করার পর এটার আউটপুটটা কীরকম আসলো সেইটা চেক করার পর আমি জাস্ট ভিডিওটা দিচ্ছি।
আর আরেকটা বিষয়, এটার জন্য আমি মেনলি 1 টন যেহেতু বলছি, অনেকেই হয়তো বা 1.5 টন কেনার চিন্তা করতেছেন, কিন্তু 1.5 টন বা 1 টন এটা তো আপনার রুমের সাইজের উপর নির্ভর করে। আমার রুম হচ্ছে গিয়া 6 তলার উপরে, যেটা আপনার মানে ডাইরেক্ট সানলাইট পড়ে সেরকম একটা প্লেসে, প্লাস খুবই গরম। আর আমার রুমের সাইজ হচ্ছে গিয়ে 12 ফিট বাই 12 ফিট, মানে আপনার প্রায় কত হয়, 140 স্কোয়ার বা এরকম। আপনার এই মেবি 150 স্কোয়ার ফিটের ভিতর যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনি এই 1 টন ইউজ করতে পারবেন। অন্যান্য এসি হয়তো আমি জানি না কীরকম, বাট আমার এটা যেহেতু যেভাবে ইউজ করছি, আমার মনে হইলো 150 স্কোয়ার ফিট হইলেও আপনি 1 টন ইউজ করতে পারেন। আর ওদের 1 টন যেটা লেখা, এটা মেবি 1 টনের আর একটু বেশি আউটপুট দেয়, মানে আমি ইউজ করার পর যেটা বুঝলাম। তা আপনার যদি নর্মালি 12 ফিট বাই 12 ফিটের রুম হয় বা 150 স্কোয়ার ফিটের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। আর যদি আপনার দোতলা 3তলা বা বাসা হয়, তাহলে তো এটা ইজিলি ইউজ করতে পারবেন। আর এটার আপনার রিমোটের যে ইয়াটা, এটা যদি আপনি সেটিংটা ঠিক রাখেন, তাইলে মেবি আপনি ভালোই আউটপুট পাবেন। আর এটার আপনার যদি করতে চান, আমি চেষ্টা করব ভিডিওর ডিসক্রিপশনে এটার মানে অথেন্টিক কোনো, মানে যেখান থেকে আপনি পারচেস করতে পারবেন সেটার একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশনে আপনি চেক করে নেবেন। যদি কিনতে চান সেখান থেকে আপনি কিনতে পারেন, অথবা আপনার এলাকা থেকেও যদি অথরাইজড কোনো শোরুম থেকে কিনতে পারেন, সেটা বেটার। আর অবশ্যই চেষ্টা করবেন এটা অথেন্টিক কোনো দোকান থেকে কেনার, কারণ এগুলার বাংলাদেশে যারা অথেন্টিক ডিলার এই শার্পের, শুধুমাত্র তাদের কাছ থেকেই কেনা বেটার হবে। এছাড়া অন্যান্য জায়গা থেকে কিনলে এটা হয়তো বা প্রবলেম হতে পারে। আর আরও ডিটেলস জানতে চাইলে আপনি আমার 5 বছর আগে যে ভিডিওটা আপলোড করা ছিল ওইটা দেখবেন, ওইটা আমার চ্যানেলেই দেওয়া আছে। থ্যাংক ইউ।